ওকে, সো আজকে হচ্ছে আমরা নিউ আরেকটা গ্রাফিক্স ক্রিয়েশন পার্ট আমরা দেখব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেবি মার্চ 24, মার্চ 2024। সো আমাদের টাস্ক হচ্ছে এই যে এটা, ফার্স্ট অফ অল এটা মেবি অ্যানিমেশন, এটা ডিফারেন্ট কেস। সো আমাদের টাস্ক হচ্ছে এটা। সো আনফর্চুনেটলি হচ্ছে এই যে এই পিকচারটা আমি একে বলি, দেখেন কোয়েশ্চেনের পয়েন্ট কি বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্রিয়েট আ ভেক্টর ইমেজ অফ আ কাপ কেক। So it must consist of three separate elements that closely match the following examples. So বলেছে that closely matches, that closely match the following examples. Okay, fine. Then এখানে বলেছে দেখেন, um, say which image is a scalable vector graphic .svg. So আপনাকে সব বলেছে .svg তে সেভ করতে হবে ইমেজ নেম। সো এই যে ফর এক্সাম্পল দিয়ে দিয়েছে, the image must be assembled to look like this, so this one, and save the image as a cupcake and then go. সো এটার জন্য টোটাল হচ্ছে আমাদের 50 মার্কস। সো এখানে আমি আবারও বলতেছি যে আপনি কিন্তু এইটা কিন্তু দেওয়া থাকবে, হ্যাঁ, এই যে এই স্যাম্পল কিন্তু দেওয়া থাকবে। এখন যেহেতু হচ্ছে আমি এটা ডাউনলোড করতে পারতেছি না, সো তাই হচ্ছে না, বাট এই স্যাম্পল কিন্তু দেওয়া থাকবে এইটা, ঠিক আছে। সো এটা সিম্পলি মাথায় রাখেন। অ্যান্ড যদি দেওয়া নাও থাকে তাও হচ্ছে মনে করেন যে কোনো সমস্যা নেই, তাও হচ্ছে আমরা ক্রিয়েট করে দেখব, ঠিক আছে, আমরা ক্রিয়েট করবো, সমস্যা নেই। সো চলে আসেন, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের ডিটেলস। সো আমি এগুলো সব ডাউন করে দিচ্ছি। ওকে, সো আমরা জাস্ট এই কেকের একটা স্যাম্পল হচ্ছে আমরা আগে দেখাই, মানে এটা আমরা অ্যাকচুয়ালি কি, মানে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে, হ্যাঁ। সো এর জন্য হচ্ছে আমরা এটা একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব। আমি কিন্তু আবারও বলতেছি যে আপনাকে তো এটা দেওয়া থাকবে, হ্যাঁ, এটা দেওয়া থাকবে, সো নো টেনশন। অ্যান্ড এটা তো দেওয়া থাকবে, ঠিক আছে, বাট আমরা হচ্ছে এই এমনভাবে করবো যাতে হচ্ছে দেওয়া যাতে নাও থাকে, তাতেও যাতে কোনো প্রবলেম না হয়, আমরা করতে পারি। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে এটাকে ওপেন করে নিই, অ্যান্ড এখানে আমরা ওটা ওই পিকচারটাকে প্লেস করে নিয়ে আসি। সো দিস ওয়ান, ডান। এটাকে একটু ছোটো করতে পারি আমরা। সো আপাতত হচ্ছে এটাকে আমরা লক করে দিলাম, কন্ট্রোল প্রেস করে লক করে দিলাম। তো ফার্স্ট হচ্ছে আমাদের দেখেন আমাদের কোয়েশ্চেনে কি বলেছে যে আমাদের তিনটা লেয়ার করতে হবে, রাইট। এই যে এটা হচ্ছে কেস, দেন কেক, দেন হচ্ছে টপিং, উপরে হুইপ ক্রিমের টপিংটা, ফাইন। সো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে দেখেন মেইন থিম যেটা, আমরা ফার্স্টে একটা লাইন নিয়ে নেবো, হ্যাঁ, লাইন নেবো, কি নেবো, লাইন। সো আমরা হচ্ছে সিম্পলি এই যে লাইন সেগমেন্ট টুল আছে, এই লাইন সেগমেন্ট এখানে যাবো, লাইন সেগমেন্ট টুলে গেলাম। দেন এই যে যেখান থেকে আমার স্টার্ট, আমি আবার দেখাচ্ছি, এই যে এই পয়েন্টটা থেকে, এই যে মানে আমার এই যে কেস যেটা, মানে এই যে পেপার যেটা, এই পয়েন্ট থেকে, এই কেসের এই যে এই পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমরা একটা স্ট্রেট একটা লাইন নিব, নেওয়ার পর দেন ওইটাকে হচ্ছে আমরা বেন্ড করে দেব, ঠিক আছে, এই হচ্ছে মেন থিং। সো লাইন টুলে গেলাম, দেন এই যে এইখান থেকে স্টার্ট করে, ওকে, তোমার লাইন টান দিয়ে নিতে হবে, সরি, সেখান থেকে স্টার্ট করে আমরা এখানে একটা লাইন নিয়ে নিলাম, হ্যাঁ, ইট ইস অলমোস্ট লাইক দিস। ওকে, ডান। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে এরকম লাইক জিগজ্যাগ করতে হবে, তাই না। সো আমাদের কিন্তু এটা করার জন্য একটা অপশন আছে, কি অপশন আছে, এই যে এই লাইনটা কিন্তু এখন কিন্তু আমার সিলেক্ট করা আছে, রাইট, লাইনটা কিন্তু রাইট না এখন সিলেক্টেড। সো দেন আমি যাব হচ্ছে ইফেক্ট থেকে আমি যাব হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে যাবো হচ্ছে এই যে জিগজ্যাগ, যে আমি জাস্ট এখানে করলাম, ক্লিক করলাম, দেখেন এই যে এখান থেকে কিন্তু একটু ব্রেকডাউন আছে, রাইট। সো আমরা এখান থেকে এই যে রেজেস পার সেগমেন্ট আমি এখানে দিলাম হচ্ছে আপনার 16, অ্যান্ড সাইজটা দেখেন, সাইজটা বাড়াই দিলাম বা কম বেশি করলে এটা হচ্ছে আপনার কী হবে, এই যে আপনার সাইজ যত বাড়াবেন আর তত বেশি মানে হাইট বাড়বে, সাইজ কমে দিলে হাইট কমবে। সো আই থিঙ্ক আমাদের জিগজ্যাগ আরও লাগবে, তাই না। দেখি যদি একটু কাউন্ট করে দেখি, দেখি এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে এই পার কর্নার হচ্ছে 16, তাহলে আমরা এখানে 32 দিব, রাইট, আই থিঙ্ক। সো হ্যাঁ, ঠিক আছে, এবার যদি একটু এটা কি করে দেই, স্মুথ করে দিলাম রাউন্ডটা, সো লেটস সি, এটা অলমোস্ট হয়েছে।
আরেকটু মেবি আমাদের কমাতে হবে, এটা আমরা 28 করে করে দেখি কি অবস্থা হয়। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, সো তাহলে আমাদের হাইটটা আরেকটু ডাউন করতে হবে। সো আই থিঙ্ক দিস ইজ কারেক্ট। একটু হবে, আরেকটু হবে। এটা আমরা ক্যাচ আপ করতে পারি আই থিঙ্ক। কর্নার তো দেওয়া যাবে না, আমার দিতে হবে স্মুথ। হ্যাঁ, আচ্ছা। সো এখন কর্নার যদি দিই তাহলে কি হয় দেখেন, আমি ওকে দিলাম। সো আপাতত এটা আসে, রাইট? সো এটাকে আমি এক সাইডে নিয়ে আসি, সাইডে আনলাম। এখন আমি যাব হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল, গেলাম, সিলেক্ট করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই, মানে পয়েন্ট থাকলে কি হতো যে আমরা তো পয়েন্ট থেকে তো আমরা ইয়ে করে নিতাম, লাইক ওই যে আমরা একটু ইয়ে করে নিতে পারতাম, ওই যে আমরা পয়েন্টটাকে যে আমরা টান দিয়ে হচ্ছে একটু কার্ভ করে দিই না, বাট আমাদের এখানে কোনো পয়েন্ট নেই। সো আমরা তাহলে এটা এখানে কিছু করতে হবে না, আমাদেরকে ওই সিম্পলি ওই ওয়েতে করতে হবে। সো এখানে নিয়ে আসলাম। সো আমরা এই লাইনটা সিলেক্ট করে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে যাব ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ, দেন এটা আমরা করেছিলাম 28, রাইট? অ্যান্ড প্রিভিউটা দেখে নেই, 28, অ্যান্ড সাইজ এটা স্মুথ, অ্যান্ড দেন দ্য সাইজ লাইক আর একটু হওয়া উচিত, আই থিঙ্ক 15 is correct. আই থিঙ্ক 15 ঠিক আছে। সো দিলাম ওকে। এবার এটা তো সোজা হয়ে গেছে, একটু আমাদেরকে একটু বেন্ড করতে হবে না, এই যে উপর থেকে একটু নিচের দিকে বেন্ড করতে হবে। এই যে আমরা যাবো হচ্ছে এখানে, যে এখানে লেখা দেখেন, এটা হচ্ছে কার্ভেঞ্চার টুল, মানে আপনি যে কোনো একটা লাইনকে ধরে আপনি কার্ভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো আমি এটাকে ক্লিক করলাম, করে দেখেন এই যে এই পয়েন্ট থেকে একদম পুরো মোটামুটি মিডল পয়েন্ট থেকে ধরে আমি এই যে ব্যাকা করে দিলাম। এখন দেখেন এই ব্যাকা করার পরে কিন্তু আমাদের কিন্তু আবার কিন্তু কার্ভ কিন্তু এই যে কি বলে আমাদের এই যে এই এই জিগজ্যাগ কিন্তু আমাদের অনেক হয়ে গেছে না? তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে কার্ভ এই লাইনটা নিয়ে কার্ভ করে দেন হচ্ছে আমাকে জিগজ্যাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে এই লাইনে আমরা ব্যাক করলাম, কন্ট্রোল জেড চাপ দিয়ে, সেটাকে আমরা একটু ইয়ে করে দিই, এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, দেখতে ইজি হবে। ওকে, সো এবার হচ্ছে আমরা এই কার্ভেচার টুল দিয়ে এই লাইনের মোটামুটি মিডলে আসলাম, মোটামুটি একটু আন্দাজ করে মিডল আসলাম। এবার এটাকে ধরে একটু বেন্ড করে দিলাম। সো আই থিঙ্ক আরেকটু হবে, এইটা পারফেক্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই এখানে মুভ টুলে চলে গেলাম বা সিলেকশন টুল। এইবার হচ্ছে আমরা যাব ইফেক্টে, দেন ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ। এবার আমরা এটার সাইজটা করে দিলাম 16, অ্যান্ড এটা আমরা স্মুদার করে দিলাম, দেন হচ্ছে এটা 15। তো দেখেন এখন কিন্তু ঠিক আছে বলা যায়, সে অলমোস্ট ইট ইজ ম্যাচিং। সো ব্যাস হয়ে গেছে, আমাদের কিন্তু এটা ক্রিয়েট করা শেষ, রাইট? সো এটাকে আমরা সরাই নিয়ে আসলাম, অ্যান্ড আমাদের কোয়েশ্চেনটা যদি দেখেন এখানে কিন্তু আমাদের এই যে কেস যেটা আছে, এই কেসে কিন্তু হচ্ছে আমাদের ওইখানেও কিন্তু এটা লাগবে এই যে এরকম করে। সো আমরা এই সেম এই যে আমরা যেটা মেক করেছি, আমরা এটাকে জাস্ট আবার কি করব, রোটেট করে দেবো, রোটেট করে দিলে তো হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আমি জাস্ট এই অল্ট চেপে ধরে একটা কি করলাম, কপি করে রেখে দিলাম, আপাতত থাক, কপি করে থাক, পরে দেখবো তো লাগে কিনা। এবার হচ্ছে কি আমাদের এই কাপের শেপটা লাগবে, তাই না? সো এখন তো আমরা পেন টুল নিতে পারি। সো এই যে এখান থেকে পেন টুল নিলাম, ক্লিক করলাম, দেন এখান থেকে এটুকু নিয়ে একটু বেন্ড করে দিলাম, সিম্পলি যেটুকু দরকার বেন্ড করার ওইটুকু এই যে বেন্ড করে দিলাম, ডান। তারপর অল চেপে ধরে এখানে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে নিলাম, এই পয়েন্টে নিয়ে আবার একটা বেন্ড করলাম, ওকে বেন্ড করা ডান। আবার অল চেপে ধরে এখানে একটা করলাম ক্লিক, এবার এই পয়েন্টে আসলাম, আবার একটা বেন্ড করলাম, ওকে বেন্ড করা ডান, দেন অল চেপে ধরে এখানটা করলাম ক্লিক। ব্যাস আমার কিন্তু আপাতত কাজ শেষ। হ্যাঁ, চলে গেলাম মুভ টুলে, এই কিন্তু আমাদের একটা লাইন চলে আসছে। এই যে আমাদের অ্যাকচুয়াল কাপের শেপ চলে আসছে, এটাকে আমরা জাস্ট এবার এখানে একসাথে করে রেখে দিই, কর্নার টু কর্নার মোটামুটি ম্যাচ করার ট্রাই করি। জাস্ট এইখান যেটা করব, এই কর্নার আর এই কর্নারটা এইভাবে ম্যাচ করে দেবো, লাইক দিস, ডান।
এপাশে দেখি, এপাশে মোটামুটি ম্যাচ একটু কম বেশি হবে। সো এখন আমি জাস্ট কী করবো, এই ডিরেকশন টুল দিয়ে একটু জাস্ট দেখাই দিব। সো এখানে এই যে আমি এখান থেকে এই টুলটা সিলেক্ট করলাম, আমাদের ডিরেকশন টুল সিলেক্ট করলাম, করে এখানে একটা করলাম ক্লিক, ক্লিক করে এবার এটাকে ধরে জাস্ট সিম্পলি এরকম করে মিশাই দিই, তাহলে হচ্ছে কাজ শেষ। ব্যাস হয়ে গেল, আমাদের হয়ে গেল, আমাদের কিন্তু কাপ শেষ, কাপ মেক করা শেষ, রাইট? আই থিঙ্ক ইয়া ওকে পারফেক্ট। এবার আমি এটাকে গ্রুপ করব। কেন করব, কারণ হচ্ছে এখন এখানে দেখেন আমাদের কিন্তু শেপ এখন দুইটা, এই হচ্ছে একটা লাইন আর এই হচ্ছে একটা লাইন, বাট আমাকে হচ্ছে এখন এই দুইটা শেপের মধ্যে হচ্ছে আমাকে এই যে এই কালারটা তো করতে হবে, তাই না? মেবি এই কালারটা না, কালারটা একটু মেবি ডিফারেন্ট হতে পারে, অ্যাজ আই থিঙ্ক। না, অলমোস্ট সেমই তো দেখা যায়। ও হ্যাঁ, তবে এখানে একটা ফ্যাক্টর আছে, কোশ্চেনে কিন্তু আপনাকে যে পিকচারটা দিবে ওইটাতে কিন্তু আবার এই কালার থাকবে না, আপনার ওইটাতে কিন্তু হচ্ছে এখানে একদম পুরো পিওর ইয়েলো কালার থাকবে। সো তাহলে আমাকে হচ্ছে জাস্ট একটা এই আন্দাজ করে তারপরে কালারটা দিতে হবে, যাক সমস্যা নেই। সো আমরা এই এখন তাহলে কী করবো, যে আমরা এখন এই এই লাইনটা মানে এই যে জিগজ্যাগ লাইনটা আর হচ্ছে এই যে কাপ শেপটা হচ্ছে আমরা এখন একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে এখন এটাকে হচ্ছে আমরা এখন একটা শেপ মেক করে ফেলবো। কী করবো, তাহলে আমি এদেরকে একসাথে সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি একে কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে হচ্ছে আমি যাব, গ্রুপ করার পরে হচ্ছে আমি এই অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যাব হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই অপশানে যাব, গেলাম এই অপশান। দেখেন এখন কিন্তু এটা মোটামুটি একটা শেপ কিন্তু বলা যায়, কি বলা যায়, শেপ বলা যায়, হয়ে গেছে। আমি তখন এটা ক্লিক করি, যদি এখানে দেখেন এখানে ক্লিক আছে, এখানে কিন্তু এখন এই আনগ্রুপ কিন্তু শো করতেছে, তাই না? কোনো সমস্যা, আনগ্রুপ শো করুক। বাট এখন দেখেন আমি হচ্ছে এখন এটাকে করলাম আনগ্রুপ, করার পর আবার একসাথে সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম, দেখেন এই যেখানে শো করছে জয়েন, এই জয়েন যদি আমি এখন দিয়ে দিই তাহলে আপনি এখন এটা এখন একটা শেপ হয়ে গেল। এটা কী করে একটা টোটালি একটা শেপ হয়ে গেছে। কীভাবে দেখেন, আমি এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এইখানে যাব, এই যে এখানে আসলাম, একটা কালার দিলাম, দেখেন বুম আমাদের কিন্তু কালার চলে আসছে। দারুণ ব্যাপারটা, ইজি জিনিস। এবার তাহলে আমরা যেটা করব, আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই শেপটা আমাদের এই কালারটা দিতে হবে, তাই না? সো আমি কিন্তু ফার্স্টে বলেছি যে আপনাকে কিন্তু পিসিতে যেই পিকচার দেওয়া থাকবে আপনার ওইটা কিন্তু কালারটা কিন্তু এই সেম হবে না কিন্তু। সো আপনাকে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন দেখে সেম কালার করতে হবে, আপনাকে কেক দেওয়া থাকবে কিন্তু ডিফারেন্ট কালার দেওয়া থাকবে। সো আমরা তাহলে এখান থেকে দেখেছি আমাদের কালারটা লাইক এরকম একটু ইয়েলো আর গ্রিন মিক্স এরকম। সো ইয়েলো গ্রিন মিক্স কালারটা আমরা এখানে দিলাম, দেখি ইয়েলো গ্রিনের মধ্যে নিতে হবে, লাইক এই দিকেই আছে কিছু কালার লাইক দিস। এটা নিচ্ছে না, এটা হচ্ছে আউট অফ রেঞ্জে যাচ্ছে, কারণ হচ্ছে এটা আমাদের CMYK-তে আছে। সো আমাকে হচ্ছে এটা RGB-তে করতে হবে, ওটার একটা ঝামেলা হয়েছে, আমাকে এটা কী করতে হবে, RGB করতে হবে। হ্যাঁ, কারণ এই আমার যে কালারটা দরকার আমার সেই কালারটা তারা আমাকে এখান থেকে নিতে দিচ্ছে না। কেন, কারণ আমার এটা হচ্ছে প্রিন্ট মানে প্রিন্ট মোডে আছে, প্রিন্ট মোডে যদি থাকে তাহলে দেখেন এই যে আপনি এখানে লেখা থাকে CMYK, বাট আমার দরকার হচ্ছে RGB। তো আমরা যেটা করব, যাব হচ্ছে এখানে যে যাব হচ্ছে কোথায় যেন টাইপ এডিট টাইপ সিলেক্ট থেকে না যেমন ছিল ডকুমেন্ট, এই যে এখানে ইফেক্ট থেকে হচ্ছে ইফেক্ট থেকে আমরা যাবো কোথায়, এই যে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিংস, এখানে যাব। যার পর দেখেন এই যে আমাদের এখানে তো ওইটা তো ইয়েই করাই তো আছে, RGB তো করাই আছে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যা নেই। সো এটা আমরা RGB করে দিলাম, ওকে। আচ্ছা দেখি আমাদের এই ফুল ডকুমেন্টটা কিসে আছে, দেখেন আমি জাস্ট আমাদের এই যে অ্যাকচুয়াল যে আমার যে ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে গেলাম ইফেক্ট থেকে ডকুমেন্ট আসা ইফেক্টে গেলাম, এটাও দেওয়া আছে সেম, তাহলে তো কালার আসার কথা, কালার তো নেওয়ার কথা। শেপ সিলেক্ট করলাম, আসলাম এখান থেকে কালারে, বা এটা আবারও সেম। আমি এখন যদি এইখানে যাই RGB-তে গেলে আচ্ছা দেখি,
একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এখানে শো করতেছে যে বলতেছে যে আউট অফ একটা কারেক্ট বলতেছে যে আমাকে ওই কালারটা তারা আমাকে চুজ করতে দেবে না। যেমন আমি কালারটা চুজ করি যে আমার দরকার হচ্ছে এই কালারটা, লাইক এই যে আমার দরকার হচ্ছে এই কালারটা, তারা আমাকে বলছে যে আমাকে এই কালারটা তারা চুজ করতে দিবে না। হ্যাঁ, এটা হতে পারে, কারণ এটা হচ্ছে কিন্তু আমি তো হচ্ছে আমার এইখানে যে ডিজাইনটা ছিল আমি সেখানে করছি, মানে এই কেকটা আমরা যেখানে মেক করছিলাম সেখানে কিন্তু আমরা কিন্তু এই কাজটা করছি। তাহলে আমরা কাজ করি, আমরা আরেকটা নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিই, সেখানে করি। আমরা এটা আপাতত কেক কেটে দিচ্ছি, কেটে দিয়ে একটা ক্রিয়েট থেকে নিউ নিলাম। ওটা ইয়ে করতে আমাদের বেশি সময় লাগবে না, আমাদের ওই জিনিসটা করতে বেশি সময় লাগবে না। তো এখান থেকে এগুলো সব 1500 দিয়ে দিলাম, এগুলা RGB কালার থাক, স্ক্রিন রেজোলিউশন এটা হাই দিয়ে দিলাম, আর বাকি সব কিছু ঠিক আছে। দেন দিলাম ক্রিয়েট, চলে আসছে। আচ্ছা, এটা এরকম করে না আসলে পারতো। আচ্ছা, তাহলে আমরা এটা বন্ধ করে দিই। 300 দিলে ওর দেখছি ওটা ঝামেলা করবে, সো এটা আমরা এটাই দিলাম 72 ppi দিলাম, দেন ক্রিয়েট। এরকম ঝামেলা করতেছে কেন? ও মানে 15,000 হয়ে গেছিলো আমার। আচ্ছা আচ্ছা, দেখি তারপর চেক করে। ক্রিয়েট নিউতে গেলাম, ও সরি 15,000 হয়ে গেছে। আচ্ছা সরি, তাহলে এইটাকে আমরা 300 করে দিই, আই থিঙ্ক হবে না। পারফেক্ট, এবার আসছে। সো জুম আউট করি, ওকে ঠিক আছে। সো এবার হচ্ছে আমাদের পিকচারটা নিয়ে আসি ফার্স্ট। এখন হচ্ছে আমি এইগুলো হচ্ছে এখন একটু ফাস্ট করে ফেলি, কারণ আমরা তো হচ্ছে এই অলরেডি আমরা দেখছি। সো এখন হচ্ছে আমি জাস্ট আমাদের শেপগুলো আমরা একটু ফার্স্ট ক্রিয়েট করে ফেলি। সো ফার্স্ট একটা লাইন সেগমেন্ট নিয়ে নিই, জুম করি, লাইন সেগমেন্টটা নিয়ে নেই এখান থেকে। তার আগে পিকচারটাকে আমরা লক করি। এবার এখান থেকে লাইন সেগমেন্ট নিয়ে নিলাম, লাইন সেগমেন্ট ডান। দেন এটাকে স্ট্রোকটা একটু বাড়াই দিই, লাইক 5 পিডি করে দিই, আর একটু মোটা করি না থাক। এবার হচ্ছে কার্ভেঞ্চার টুল দিয়ে, যে কার্ভেঞ্চার টুল দিয়ে এটাকে ঠিক মিডল থেকে একটু বেন্ড করে দেবো, যেটুকু দরকার, লাইক দিস, লুক লাইক দিস, ফাইন। এবার গেলাম হচ্ছে মুভ টুলে, মুভ টুলে যাওয়ার পর এই শেপটা তো আমাদের অলরেডি সিলেক্টেড আছে, যাব হচ্ছে ইফেক্ট থেকে যাব হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে জিগজ্যাগ, ডান। এটাকে করে দেবো হচ্ছে 16 মেবি, ইয়েস। আর সাইজটা ঠিক আছে অলমোস্ট, এটা করে দিবি স্মুথ, সাইজটা 15 না 14 নাকি 15 দিব, 15 ঠিক আছে, ওকে দিলাম, ডান। দেন হচ্ছে এটাকে সরাই নিয়ে আসে, আবার এটার জায়গা থাক। পেন টুল দিয়ে আমাদের কাপের শেপটা নিয়ে নেই। সো ফার্স্টে এখান থেকে এইটুকু একটা শেপ, দিস কর্নার, ওকে ডান। অল চাপ ধরে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এইখানে একটা শেপ, সো ডান। অল চাপ এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে একটা শেপ, ডান। অল চাপ এখানটা ক্লিক করলাম, দেন হচ্ছে সিম্পলি চলে যাব এখানে মুভ টুলে, ব্যাস আমাদের শেপ ডান। এবার এটাকে এখানে নিয়ে আসি, দেন ফার্স্টে এই পয়েন্টটা আমরা ভালো মতো ম্যাচ করি, জুম করি, এই যে পয়েন্টটাকে ধরে ঠিক এই যে এই পয়েন্টটাকে ধরে এখানে ম্যাচ করলাম, ডান। এবার এই পাশে যাই, এই পাশে দেখি কী অবস্থা, ম্যাচ করেনি। সো আমরা যাবো কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল, যে এখানে একটা করলাম ক্লিক, ক্লিক করে এবার এটাকে ধরে এখানে জাস্ট ম্যাচ করে দিলাম সিম্পলি, ব্যাস ডান, কাজ শেষ। এবার কি করব, এই যে একসাথে সিলেক্ট করে হচ্ছে Ctrl+G প্রেস করে গ্রুপ করে ফেললাম। এখান থেকে যাব হচ্ছে, এবার যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে আমি এটাকে আবার আনগ্রুপ করে ফেলবো, আবার একসাথে সিলেক্ট করে দেন আবার মাউসের রাইট বাটন ক্লিক করে দিব জয়েন, ব্যাস বুম, আমাদের কিন্তু গ্রুপ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটা কি করব, আমাদের একটা কালার দিব, দেখি এবার কালার আই থিঙ্ক আমরা দিতে পারবো, অ্যাজ আই থিঙ্ক আমি হয়তো বা কালার দিতে পারবো, আই থিঙ্ক হ্যাঁ আমরা এই যে এবার কালার দিতে পারবো আমরা, এবার সমস্যা নাই। সো আই থিঙ্ক এটা পারফেক্ট, হয়ে যাবে পারফেক্ট। সো আমাদের কালার দেওয়া শেষ। সো আমাদের বর্ডার কাট হবে রেড, তাই না? সো আমরা রেড দিয়ে দিই এখান থেকে একটু ডার্ক রেড, সরি এটা তো আমরা ইয়ে দিচ্ছি ফিল কালার, আমরা যাবো হচ্ছে স্ট্রোকে, এটা রেডিশ, ঠিক আছে পারফেক্ট। এবার কী করবো, এই যে আমাদের লাইন ক্লিক করতে হবে, এই যে এই লাইন, সো এটা জাস্ট আমরা সিম্পলি হচ্ছে এই লাইন টুল দিয়ে জাস্ট লাইন টেনে দিব, তাহলেই হবে। হ্যাঁ
তো ফার্স্টে হচ্ছে আমরা এই কর্নার থেকে দেই, সরি, আমরা এখান থেকে টান দিয়ে এইখানে একটা লাইন নিলাম, একটু জুম করি, দেন এখান থেকে টান দিয়ে এখানে একটা লাইন নিলাম, দেন এখান থেকে টান দিয়ে এখানে একটা লাইন নিলাম, মোটামুটি আন্দাজ করে পরে আমরা কম বেশি করে সরাই নিয়ে করে ফেললেই হবে, সমস্যা নেই। দেখি এখানে, ও মাঝখানে একটু স্পেস বেশি আছে, তো আমরাও মাঝখানে একটু বেশি স্পেস নিলে সমস্যা নাই। তো আমাদের এইটা একটু বেশি সরে গেছে, এটাকে আমরা একটু সরাই দিই এদিকে, সরি এখানে ক্লিক করে তারপর সরাবো, এটাকে এখানে ক্লিক করে একটু সরাই, ঠিক আছে। আবার লাইন টু নিলাম, এবার এখান থেকে হচ্ছে না, তাহলে তো এটা ঘুরতেছে না, তো ঘুরাইতে হবে। হ্যাঁ, আমার ক্রাফটটা আনতে পারতেছি না, সো এটাকে লাইন, এবার ঠিক আছে। এবার এইটাকে টান দিয়ে একটু ঘুরাইতে হবে, কারণ আস্তে আস্তে সোজা করতে হবে, নাহলে তো আমরা লাইন ঘুরাইতে পারবো না। সো এবার আস্তে আস্তে লাইন সোজাই নিয়ে আসি, এটা একদম সোজাই থাক। এটাকে আমরা ডিরেকশন টুল দিয়ে একটা ক্লিক করে আর একটু করে দিই, ওকে ফাইন। আমার মনে হচ্ছে যেন, আচ্ছা আমাদের জিগজ্যাগ আর কয়েকটা হলে ভালো হতো, সমস্যা না, আমরা এগুলোর মধ্যেও আমরা আরও কার্ভ করে ফেলতে পারবো। হ্যাঁ, আমাদের তাহলে কার্ভ আর একটু ইয়ে থেকে নেই, এখান থেকে আমাদের মোটামুটি সোজা হয়ে আসার মতো চলে আসতে হবে। এখান থেকে আস্তে আস্তে সোজা হতে হবে, না সোজা আরও পরে, সোজা আরও পরে হবো। এখান থেকে এটা এরকম যাবে, 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 এবার মোটামুটি আসতেছে, এইবার মোটামুটি লাইনে আসতেছি, ইয়াস। একটু এদিক সেদিক হলে ওটা কোনো সমস্যা নাই, যে ম্যাচ করতে পারলেই হচ্ছে। মোটামুটি আমাদের কারেক্ট। হ্যাঁ, মাঝখান দিক দিয়ে একটু কম বেশি এদিক সেদিক হয়েছে, যা ওটা নিয়ে সমস্যা নাই, তাও আমরা চাই ঠিক করে দিতে পারি। আমরা যদি এখন এখানে যাই, এই যে ডিরেকশন টুল, যে আমরা এইটাকে একটু সরাই দিলাম, এটাকে একটু সরাই দিলাম, এটাকে একটু সরাই দিলাম, এটাকে একটু নিচে নামাই দিয়ে একটু সরাই দিই, এটাকে একটু সরাই দিতে পারি, এটাকে একটু সরাই দিই এদিকে, এটাকে একটু সরাই দিই এদিকে, এটাকে একটু সরাই দিই এদিকে, এখানটা ক্লিক করে এদিকে এটাকে একটু সরাই দিই, এখানটা ক্লিক করে এটাকে একটু সরাই দিই, এখানে ক্লিক করে এখানে একটু সরাই দিই কম বেশি করে, ব্যাস ঠিক আছে, আর লাগবে না, পারফেক্ট, যথেষ্ট। ব্যাস, তাহলে আমাদের কিন্তু কাপ শেষ। এখন হচ্ছে, হ্যাঁ, পিছন আমাদের ব্যাক পার্টটা করতে হবে না, সরি এখানে না, আমাদের করতে হবে এই যে এই পিছনের ব্যাক পার্টটা। সো আমরা কাজ করতে পারি, আমরা এই শেপটাকে আমরা একটা কপি করলাম। হ্যাঁ, মানে আগে হচ্ছে আগে গ্রুপ করে নিলাম, এবার অল শেপে একটা কপি করলাম। এবার এটাকে হচ্ছে জাস্ট কী করবো দেখি, এনএস থেকে ট্রান্সফর্ম করে যদি আমরা রোটেট করি তাহলে কি হয় দেখি, ওকে দিলাম, রোটেট করা যাবে না, ট্রান্সফর্ম থেকে যদি আমি এটাকে রিফ্লেক্ট করে দিই কী অবস্থা হয়, না রিফ্লেক্ট করলে হবে না, আমাকে এটা ওইভাবেই মেক করতে হবে। দেখি ক্যান্সেল করে এবার এটাকে যদি ঘুরাই দেই, তাহলেও হবে না। তাহলে এক কাজ করতে পারি আমরা, যাই হোক সমস্যা নেই, আমরা একটা কপি করেছিলাম না একটা শেপ,
উপরে সেটা কপি করেছিলাম, বাট এইটাতে আর কপি করতে মনে নাই, তাই না? আরে ভুলে গেল একটা। আচ্ছা আচ্ছা, তো এটাকে আমরা ই করি, আনগ্রুপ করি। আনগ্রুপ করে তারপরে হচ্ছে আমাদের শেপ তো হচ্ছে এটা, এইগুলোকে আপাতত সাইড করি। বুঝতে পারছি, আমাদের এটাকে তো আমাদের উপর দিয়ে নিতে হবে, নাহলে তো হবে না। এটাকে অবজেক্ট থেকে এটাকে আমরা আর ই করতে পারবো না। তাহলে আমাকে আবার একটা কার্ভ মেক করতে হবে, কিছু করার নাই। ওই জন্য আমরা কিন্তু এই জন্য ফার্স্টে কিন্তু ওই যে আমরা কিন্তু এই কার্ভ কিন্তু একটা কপি করে রাখছিলাম, তাই না? একটা কপি করে আমাদের একটা কার্ভ কপি করে রাখা উচিত ছিল। যাক, আমরা আবার একটা মেক করে নিই, কিছু করার নাই। সো জুম করেই একটা কার্ভ মেক করে নিই আমরা। নিলাম, এটা কালারটা আপাতত ব্ল্যাক দিয়ে দিই। এটাকে আমরা একটু বেন্ড করে নিই মিডল থেকে, মোটামুটি মিডল, দিস দ্য মিডল, সরি দিব হচ্ছে এটা। দেন মোটামুটি মিডলটা আন্দাজ করে, বাস ঠিক আছে। এবার গেলাম এখান থেকে ইফেক্ট থেকে যাব ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ, এন্ড এখানে দিলাম 16, স্মুথ, সাইজটা 15। ওকে, এবার এটাকে হচ্ছে আমরা ঘুরাই দিব জাস্ট, লাইক এই যে ঘুরাই দেবো, ঘুরাই দিলাম, মোটামুটি পারফেক্ট। এবার আমাদেরকে এটা একটু সাইজ মতো বসাতে হবে, একটু আরেকটু উপরের দিকে উঠাই। সো তাহলে হচ্ছে মোটামুটি এখানে দেখেন যে এটুকু স্পেস দেখলে হচ্ছে, যে এখানে স্পেস কেমন আছে, এটুকু স্পেস দেখলে হচ্ছে। সো স্পেস ঠিক আছে, না একটু কমবে স্পেস, আই থিঙ্ক এবার ঠিক আছে, আই থিঙ্ক এবার ঠিক আছে। সি ঠিক আছে বলা যায়, চলবে, সমস্যা নাই, ঠিক আছে হবে। এবার এটাকে একটু জাস্ট সাইড থেকে একটু চাপাই দিই, জাস্ট এই কর্নারটা ম্যাচ করার জন্য। ওকে ফাইন, এই কর্নারটা অলরেডি ম্যাচ করছে, ওকে ফাইন। এবার এটার কালারটা আমরা রেড করে দিই। সো রেড কালার হুইচ ওয়ান, এটা এটা রেড না, এটা তো পিঙ্কিশ লাগতেছে, সরি। যাক, কালারটা ওটা আমরা পরে, ওটা তো আপনি ঠিক করে নিতে পারবেন, সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের একটা শেপ দিতে হবে না, এটার পিছনে একটা শেপ তো দিতে হবে। তো শেপটা আমরা সেমভাবেই দেবো, হ্যাঁ সেমভাবেই আমরা শেপটা দিব। সো আমরা এটা এখানে রাখলাম এখন মোটামুটি। এবার পেন টুল দিয়ে একটা এই আন্দাজ করে একটা শেপ দিয়ে দিই, লাইক এইখান থেকে, সরি জাস্ট এটাকে আমি অফ করে নিই, না ঠিক আছে, এটাকে আমি অফ করাবো, জাস্ট এখান থেকেই আমরা এখান থেকে নিলাম একটু, মোটামুটি একটু আন্দাজ করে যে কীরকম লাগতে পারে, লাইক এরকম খুব বেশি লাগবে, জাস্ট কিন্তু আমাদের শেপটা কেনার জন্য, এছাড়া কিছু না। এরকম জাস্ট একটু আন্দাজ করে, জাস্ট একটু দেখে আন্দাজ করে, কারণ আমাদের ফুল লাগবে না, এইটুকু। আর এখানেও ওকে ঠিক আছে। এবার গেলাম মুভ টুলে গেলাম। এবার এটাকে একটু জাস্ট ডিরেকশন টুল দিয়ে একটু ম্যাচ করে দেয়, এটা এখানেও সেম ডিরেকশন টুল দিয়ে একটু ম্যাচ করে দেই। ডিরেকশন টুল সিলেক্ট করলাম, করে এটাকে আমরা ম্যাচ করে দেই। ওকে ফাইন, দ্যাটস ডান। এবার এই জায়গায় সিলেক্ট করি, সিলেক্ট করার পর সেমভাবে আগে গ্রুপ করে নেই, গ্রুপ করার পর আপনাদের থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবার আনগ্রুপ করব, আনগ্রুপ করে দেন হচ্ছে আবার একসাথে সিলেক্ট করে জয়েন করে দিলাম। এবার এটার ভিতরে আমরা একটা কালার দিয়ে দেবো সেম, এই যে এখান থেকে দিলাম আইডোবার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম, ডান। ওইদিকে সেটা এটা বসছে উপরে, তাহলে আমরা কাজ করি, এটা সিলেক্ট করে দিলাম অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ব্যাস পিছনে বসে গেছে না? এই যে দেখা যাচ্ছে সাইড, ওটা আমার ভিতরের দিকে দিব চাপায়, সমস্যা নেই। আমরা আগে এই সাইড ম্যাচ করে নিই, লাইক দিস সাইড, এই সাইড আর এই সাইড ম্যাচ তো করতে হবে, যেটুকু পার্ট একটু কম বেশি ওটুকু আমরা ঠিক করে দেবো, সমস্যা নেই। এখানে আচ্ছা, এবার আমরা আসলাম ডিটেকশন টুল, এসে এই পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে নামাই দিই, এরকম এটাকে ধরে একটু নিচের দিকে নামাই দিই, ব্যাস ডান।
এই পাশে কি আছে এগুলো আমাদের লাগবে না, ওগুলো দেখাও লাগবে না, সমস্যা নেই, ওগুলো এমনি চলে যাবে, চলে গেছে। জাস্ট এবার একটু ঠিক করে নিতে হবে, সেটা কিছু না। এখানে একটু আমাদের স্পেস আছে বাড়তি, সো আমরা আবার দিলাম ডিরেকশন টুলে, যে এই যে পয়েন্টটা সিলেক্ট করলাম, করে এই যে এটাকে ধরে একটু ভিতরের দিকে টান দিয়ে দিলাম, একটু এরকম কম বেশি টান দিয়ে আপনি টান দিলে বুঝতে পারেন যে আপনার কোন দিকে সরাইতে হবে। ব্যাস, ডান, কাজ শেষ। ওই একটু দূরম থাকে, ওটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আমাদের যেটুকু বাড়তে ছিল এই যে এটুকু, জাস্ট আমরা ক্লিক যাবো কোথাও, আবার সে এখানে যাবো হচ্ছে ডিরেকশন টুল, এখানে ক্লিক করে এটাকে ভিতর দিকে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। উপর থেকে দেখা যাচ্ছে না, উপর থেকে বোঝা যাচ্ছে না, এখানেও সেম, না এটা তোমার দেখা যাচ্ছে, এটা ভিতরেই আছে। এবার হচ্ছে আমাদের ভিতর থেকে এখানে আমাদের লাইন টানতে হবে, ওই লাইনগুলো, তাই না? তাহলে আমরা এই যে লাইনগুলো দিয়ে দিচ্ছি, তার আগে হচ্ছে আমরা কাজ করি, এইটাকে আমরা লক করে দিই। কী করলাম? লক করে দিলাম, কন্ট্রোল টু প্রেস করে। কেন করছি বলতেছি। এইবার হচ্ছে আমি লাইক ধরেন যে আমাদের দেখেছে ওরা কীভাবে লাইনটা নিয়েছে, লাইক হয়েছে, হ্যাঁ, মানে ওপাশের থেকে নিচেগুলো থেকে নিচেরটার আপ, মানে এই পাশের নিচে আর এই পাশের উপরেটার সাথে এরকম ম্যাচিং করছে। সো আমরা মিডল থেকে স্টার্ট করি, লাইক এই যে এটার সাথে এইটার, দেন এটার সাথে হচ্ছে এইটার, দেন এটার সাথে হচ্ছে এইটার, দেন এটার সাথে এইটার, দেন এটার, আচ্ছা এটা ঠিক আছে, মোটামুটি এভাবেই তো গেছে। এটার সাথে এটা দেই, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, আস্তে আস্তে ঘোরানোর ট্রাই করতে হবে যাতে একটু ঘুরে আসে। কম বেশি হলে সমস্যা নেই, ওটা নিয়ে প্যারা নাই, মানে একদম যে এক্স্যাক্ট প্লেসমেন্ট করতে হবে এমন না, কম বেশি হলে কোনো সমস্যা নাই। ব্যাস, এটা কম বেশি হয়ে গেছে আবার। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে এই লাইনগুলো সিলেক্ট করলাম, লাইনগুলো সিলেক্ট করে এটা অপাসিটিটা কমাই দেবো। কেন? যাতে হচ্ছে এটা বোঝা যায় এটা ভিতরে পার্ট। দেখেন এই যেখানে কিন্তু দেওয়া ছিল, এই যে অপাসিটি কমানো ছিল। সো আবার সিলেক্ট করি, একটু কমাই দেই, 40 থাক, ব্যাস কাজ কিন্তু শেষ। আমাদের কিন্তু কেস মেক করা শেষ, ইজি জিনিস। এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে সিলেক্ট করলাম, করে হচ্ছে এবার যেটা করব, এই পিছনেরটাকে হচ্ছে আমি একটা শেপ মেক করবো, পুরো পিছনেরটাকে, মানে এই যে এইটুকু হচ্ছে আমাদের আরেকটা ডিফারেন্ট শেপ, তাই না? এটুকু সিলেক্ট করলাম, এই যে সাবধানে সিলেক্ট করলাম, যেন হচ্ছে এই আমার নিচের শেপের সাথে আমাদের যাতে কোনো ম্যাচ না করে। সো এই যে একদম পুরো পারফেক্টলি করছে, এই যে এইখান থেকে নিচ্ছে, এই যে এইখান থেকে ওই এই কর্নার একটা ছিল। তাহলে কাজ করি, আগে আমরা এইগুলো সিলেক্ট করে নিই, এই যে এইটা, এইটা এবার ক্লিক করে এইগুলোকে সিলেক্ট করে নিই। শিফট চেপে ধরে আমি করছি ক্লিক, হ্যাঁ দেখেন, মানে ফার্স্টে আমি এই যে ফার্স্টে আমি এখানে ক্লিক করলাম, তারপরে শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এবার শিফট চেপে ধরে আপনি এগুলো ক্লিক করে সব সিলেক্ট করে নেবেন। সরি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এখানে দিলাম আর এখানে দিলাম, কারণ আমাদের কিন্তু এই যে লাইনগুলো কিন্তু গেছে সিলেক্ট হয়ে, তাই না? লাইনগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আবার শিফট দিয়ে এই যে এই ভিতরে যে শেপটাকে আমি সিলেক্ট করলাম, ব্যাস এই যে কিন্তু ভিতরে শেপে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে গ্রুপ করে ফেললাম, ব্যাস কাজ শেষ। গ্রুপ করার পর চলে আসছে উপরে, কোনো সমস্যা নেই। আমাদের এই আমাদের যে শেপটা নিচে সেটাকে আবার ক্লিক করে এনএসএ ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। সো আমাদের এই শেপটাকে আপনি ইয়ে করেন, যাক সমস্যা নেই, ওই শেপটা দেখে দেখে ঠিক করে দিবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে মেন জিনিসটা দেখা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার এটা গেল। সো আমরা তাহলে এখন এটাকে আমরা যেটা করব, আমাদের এটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ,
এনার পর এটাকে আমরা কী করবো, সেভ করবো। সেভ করবো কীভাবে, ওই যে আমাদের কীভাবে সেভ করতে বলেছিল, এই এসভিজি ফরম্যাটে। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, সিম্পলি এখান থেকে যাব ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ যাওয়ার পরে হচ্ছে এটাকে আমরা আপাতত ডেস্কটপে সেভ দিচ্ছি বোঝানোর জন্য। অ্যান্ড এই যে দিলাম এসভিজি। আপাতত এখানে আমি আমার মতো আমি নাম লিখে দিচ্ছি, আপনি কিন্তু এই এক্সাক্ট ফর্মে লিখবেন। সো আমি লিখে দিলাম কেস, সেভ দিলাম। দেখে আসি কী অবস্থা। এখানে কিছু এখানে দিবেন হচ্ছে, আচ্ছা এখানে যা আছে তাই থাক, এটাও সব থাক, সব ঠিক আছে, কোনো চেঞ্জ করতে হবে না। দিলাম ওকে। এবার এটাকে মিনিমাইজ করি, দেখে আসি কী অবস্থা। কোথায় গেল, এই যে যদি ওপেন করি, দিলাম হচ্ছে অলওয়েজ, এই চলে আসছে, তাই না? তাহলে আমাদের এটার কাজ শেষ। এইবার হচ্ছে আমরা আমাদের নেক্সট কোনটার জন্য আমাদের কেক লাগবে, তাই না? সো এটাকে আমরা আপাতত সরাই রাখতেছি, এটা এখানে থাক, এটা জায়গা থাক। গ্রুপ করছি না, গ্রুপ করি না, ওটা ওখানে থাক, সমস্যা নেই। এবার যেমন কেক লাগবে, কেকটা দেখে আসি চলেন, নট দিস ওয়ান। সো কেকটা হচ্ছে অনেকটা আমাদের ওই রকমই শেপ লাগবে, তাই না? একটা ওই যে এখানে যেরকম শেপ ছিল, একটা ওই টাইপের একটা শেপ লাগবে। তাহলে আমরা ওই শেপটা আমরা এখান থেকে নিতে পারি। লাইক কোথায় গেল, এই যে আমি এই নিচের পাটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এই পাশে নিয়ে আসি। সো এটা লাগতেছে, এটাকে সরাই দিই। সো এবার এইটাকে হচ্ছে আমি আনগ্রুপ করি, নাম করলে তো হবে না। হ্যাঁ, বাট শেপটা তো আমাদের লাগবে, তো আমরা শেপটা নিয়ে নিই। শেপটা নিতে কতক্ষণ, এখান থেকে আমরা সিম্পলি শেপটা নিয়ে নিই, জুম আউট করি, শেপটা নিলাম লাইক এইরকম। দেন অল চেপে ধরে এখানে ক্লিক করলাম, দেন এই শেপটা নিলাম, অল চেপে ধরে এখানেও ক্লিক করলাম, দেন এই শেপটা নিলাম। এখন আমরা নেব একটু নিচে, হ্যাঁ একদম উপরে না, একটু নিচে নেব, একটু নিচে। তাই আমি একটু জুম করে দেখা দিলাম, একটু নিচে নেব। ডান, অল চেপে ধরলাম। এবার জাস্ট এখানে ধরে মোটামুটি একটা রাউন্ড মতো শেপ দিয়ে দিলাম, এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। হয়েছে। এবার এটাকে আমি সাইডে নিয়ে আসি, সাইডে নিয়ে আসলাম, পিকচারটাকে আমরা সিলেক্ট করে লক করে দিলাম। এবার এটার ভিতরে হচ্ছে আমাদের কিছু কালার দিতে হবে, রাইট? এরকম কালার দিতে হবে। সো ভিতরের কালারটা কীরকম ছিল দেখি, একটু ডার্ক কমলা। সো ডার্ক কমলা দেখি আছে কিনা, ডার্ক কমলা। এটা তো লাল, এটা তো কমলা, এটা থেকেও ডার্ক কমলা, মেবি আর একটু ডার্ক হবে, এরকম মেবি এরকমই ছিল না, আর একটু লাইটের মধ্যে ছিল, একটু লাইট টাইপের মধ্যে ছিল, লাইক এই সাইডের মধ্যে একটু ডার্ক, লাইক দিস। ঠিক আছে, এবার মনে হয় পারফেক্ট। ইয়েস, এবার পারফেক্ট। এবার এইটাকে হচ্ছে আমাদের আরও তো এই যে উপরেটা শেপ দিতে হবে, তাই না? তাহলে আমরা উপরেটা শেপ দিয়ে দিই। এটার বর্ডার লাগবে না কোনো, তাই না? এটা কিন্তু কোনো বর্ডার নাই না। সো আমরা এখান থেকে এই যে বর্ডারটা অফ করে দিলাম, ব্যাস। এবার এটার উপরে একটা শেপ লাগবে, সো এটা নিলাম। উপরের শেপটা কতটুকু লাগবে একটা আন্দাজ করে নেই। উপরে আবার শেপের ওখানে একটু ইয়ে আছে দেখতেছি, একটু যে কার্ভ করা আছে এখানে, সমস্যাটা আমরা কার্ভ দিবানি করে, ওটা নিয়ে প্যারা নাই। সো আগে আমরা শেপটি নিয়ে যে এখান থেকে এটা, আচ্ছা আমরা এটাকে আগে লক করি, এই শেপটাকে আমরা আগে কন্ট্রোল চাপ দিয়ে লক করে নিলাম। পেন্ডুলে যাই, এখানে একটা ক্লিক করি, এবার এখানে একটা ক্লিক করি, এবার এটার শেপটা নিয়ে নিই লাইক এরকম। হ্যাঁ হয়েছে। অ্যান্ড অল চাপ দিয়ে এখানে ক্লিক করলাম, দেন এটার এখান থেকে ব্যাস নিচের দিকে জাস্ট সিম্পলি এরকম দিয়ে দিলাম ম্যাচ করার জন্য, ব্যাস কাজ শেষ, শেপ কিন্তু ডান। এবার কন্ট্রোল অল্টার 2 প্রেস করে সব আনলক করলাম। এই পিকচারটাকে আমি আবার কন্ট্রোল 2 চাপ দিয়ে লক করে ফেললাম। এবার এই দুটো শেপকে সিলেক্ট করি, চলে আসছে। আমরা এই দুটো শেপকে আমরা করতে পারি, আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই যে একসাথে করে দিই। আচ্ছা একসাথে করার আগে এই দুটো শেপকে আমি এটাকে ডিফারেন্ট কালার দিয়ে দিই। এই দুটো শেপকে হচ্ছে আমি জাস্ট কপি করে রেখে দিই, পরে যদি লাগে তো লাগবে। এবার এই দুটো একসাথে সিলেক্ট করলাম, করে হচ্ছে এই শেপ বিল্ডার টুল দিয়ে এই দুটো শেপকে একসাথে মিশাই দিলাম, ব্যাস মিশে গেল। বাট এটা কালার চেঞ্জ হয়েছে, কোনো সমস্যা নাই। এই আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলে আমাদের কালারটা চলে আসলো, ব্যাস কাজ শেষ। এবার হচ্ছে, আচ্ছা জাস্ট আ মিনিট,
এবার হচ্ছে আমাদের কেকের মধ্যে স্পট ছিল, আর স্পটের আগে হচ্ছে উপরে যে একটা একটু একটু কার্ভি দেখা যাচ্ছে না, একটু একটু না মোটামুটি দেখা যাচ্ছে, কোনো সমস্যা না। আমরা তাহলে এক কাজ করি, এই কার্ভেচার টুলে আসি। আসার আগে হচ্ছে আমরা এখানে যাই, দেখি অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই। এখানে আমরা পয়েন্ট যদি অ্যাড করতে পারি, আই থিঙ্ক না, এদিকে আগে আমরা এখানে আসি, এই কার্ভেচার টুলে আসি, এসে এখানে একটা ক্লিক করি। আর ফার্স্ট হচ্ছে আমি গিয়ে এই শেপটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আসলাম হচ্ছে কার্ভেচার টুলে। আসার পর আমি এইখানটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা পয়েন্ট হয়ে যাবে এখানটা, এই যেটা পয়েন্ট হয়ে গেল। আর এখানটা ক্লিক করি তাহলে আমার এখানটা পয়েন্ট হয়ে যাবে। ব্যাস, এবার যেটা করবো, এইবার হচ্ছে আমি জাস্ট আবার আসলাম এই কার্ভেচার টুলে। এবার এইখান পয়েন্টটাকে না, এটা না, এটাকে ধরে একটু উঠাই দেবো, একটু উঠাই দিব, এটাকে ধরে একটু উঠাই দেবো, এই সাইড থেকে ধরে একটু উঠাই দিই। পয়েন্ট মনে তাহলে বেশি পয়েন্ট, এখানে ধরে একটু উঠাই দিই, আর এখান থেকে ধরে আরেকটু উঠাই দিই। এটা এক্স্যাক্টলি ম্যাচ করে না। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এই শেপের উপর দিয়ে হচ্ছে আমরা একটু এরকম কার্ভ করে, মানে একটু ওই যে এরকম লাইক এই যে এরকম একটু একটু এখানে যে একটু এরকম বসা বসা ভাব আছে, এরকম একটা শেপ আমরা নিয়ে নেব। আমরা জাস্ট পেন টুল দিয়ে নিয়ে নিই, জাস্ট একটা আন্দাজ করে নিয়ে নিই শেপটা, কোনো সমস্যা নাই। সো মাথায় আছে। সো আমি এই শেপটাকে আমি লক করে ফেলি, কন্ট্রোল এই 2 চাপ দিয়ে লক করে ফেললাম। এবার পেন টুল দিয়ে আমি শেপটা নিয়ে নেবো। সো গেলাম পেন টুল, নিয়ে নিয়ে আগে এইটুকু, এখান থেকে এইটুকু নিয়ে নিয়ে আগে, ওকে, অল টেপ ধরে ক্লিক করলাম। এবার এই শেপটা নেব, ক্লিক করলাম, এবার এই শেপটা নেব, ডান। এবার দেখে আসি এখানে ফার্স্টে আগে, ওকে। সো আমাদের এই বরাবর একটা পয়েন্ট নিতে হবে, একটু নিচের দিকে করে, একটু মানে ডাবানো থাকবে এরকম মনে হবে, এই যে দেখে, হ্যাঁ এই যে একটু বেশি হয়ে গেছে, আর একটু কম নিলে হয়। ব্যাস ঠিক আছে, এরকম নিলে হচ্ছে। এবার এই পয়েন্ট থেকে উঁচু করে এই দিকে অল্প একটু ডাবানো থাকবে, একটু জুম করি, এই দিকে অল্প একটু ডাবানো থাকবে, সামান্য একটু। এটাকে আমরা এই দিকেও ম্যাচ করে দিই, ব্যাস। এবার এখান থেকে এটাকে আমরা পয়েন্ট করে এটা ম্যাচ করে দিলে হচ্ছে, ডান। ব্যাস, কাজ শেষ। এবার এই শেপটাকে সরাই নিয়ে আসলাম। এবার আমরা জাস্ট কন্ট্রোল অল্টার 2 প্রেস করে এই শেপটাকে রিমুভ করে দিই, সেটা লাগবে না, এটা রিমুভ করে দিই, সেটা লাগবে না। এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ। নেক্সট কাজ কি, এই যে আমাদের এখানে একটা এরকম শেপ দিতে হবে, আর এই যে ভিতরে স্পট দিতে হবে। স্পটটা আমরা ডিফারেন্টভাবে দিতে পারি, লাইক আমাদের ব্রাশ টুল আছে এখানে, কই যেন গেল, দেখি ব্রাশ টুলটা আছে, ব্রাশ দেখি এখানে মেবি না, এখানে আনতে উইন্ডোজে যাই, দেখি ব্রাশ টুল আছে কিনা, ব্রাশ, এই ব্রাশ টুলটা নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ব্রাশ সিলেক্ট করি, সো এখানেও থাকার কথা ব্রাশ, জাস্ট আ মিনিট। সো তাহলে হচ্ছে আমরা, আচ্ছা আমরা যে কেকের এখানে এটা দিয়ে নিই, ওই যে একটা ইয়ে ছিল না, এটা কার্ভের মতো, লাইক এই যে এটা, ওইটা দিয়ে নিই আমরা আগে। সো এটা আমরা ডিফারেন্টভাবে দিতে পারি। আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে হচ্ছে আমরা এটাকে কাজ করি, এটাকে একটু এরকম ব্যাকা করে দিই, এখান থেকে একটা টান দিয়ে দিই আগে, এখানে এটাকে এরকম টান দিয়ে দিলাম, টান দিয়ে ব্যাপারটাকে একটু ব্যাকা করে দেই। সো আসলে আমি যে লাইন সেগমেন্ট টুলে এটাকে মাঝখান থেকে একটু ব্যাকা করে দিলাম এরকম, ব্যাস ঠিক আছে, পারফেক্ট। এবার আমরা এটাকে হচ্ছে আসলাম শেপ টুলে এসে এটাকে আমরা স্ট্রোক দিব, এই কালারে স্ট্রোক দিব, বেশি করে বাড়াই দিব, লাইক 20 যদি দেই, আরও দিতে হবে, সো 100 দেই, 100 বেশি হয়ে গেছে, 80 দেই, আই থিঙ্ক 80 পারফেক্ট, দেখি তো চেক করে, 80 চলে, বা 60 বেশি কম হয়ে যাবে, আমরা 80 জায়গায় 75 দিব। সো এখানে আমরা 75 লিখে দিলাম, যদি 75 নাই, সো আমরা এই যে এখানে আমরা 75 লিখে দিচ্ছি, 75 লিখে দিলাম, ওকে ঠিক আছে। না, আমার মনে হচ্ছে আবার 80 ঠিক আছে, দেখি তো 80 না, 75 ঠিক আছে। এবার আমাদের কিন্তু এখন এখানে এই লাইনে কিন্তু ওই যে মানে এখানে কিন্তু কর্নার থেকে গেছে, কোনো সমস্যা নেই। আমরা যাবো এই যেখানে লেখা আছে ইউনিফর্ম লেখা আছে না,
ইউনিফর্মে যাব, আসে না কেন? লাইন তো সিলেক্ট করলাম, আসে না কেন, কি প্রবলেম? আচ্ছা, লাইনটাকে নিয়ে আসি আবার। আরে এটা আবার আসতেছে না কেন? স্টাইলে যদি যাই, আচ্ছা দেখি এই পাশে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে দেখি এখানে এইখান থেকে এটা ইয়ে করা যায়, এখন করতে পারছি। দেখি ডিরেকশন টুলে যাই, ইউনিফর্মে যাই, দেখেন অবস্থা কেমনটা লাগে। এইটা সিলেক্ট করার পর এইখানে গেলে হচ্ছে আমরা এটার এই শেপটাকে আমরা কার্ভ করতে পারবো, কিন্তু সেইটা আমাকে এখন করতে দিচ্ছে না, এখান থেকে কিছু করতে দিচ্ছে না, কাহিনি কেন বুঝতেছি না। তো এদিকে এটা সিলেক্ট করি, বেসিকে যাই। আচ্ছা, আমার মনে হচ্ছে এমনি এটা সমস্যা হচ্ছে, আমি একটু এটাকে আমি সেভ করি, সেভ করে আমি আবার নতুন করে আমি জাস্ট ওপেন করব। হ্যাঁ, নতুন করে জাস্ট সিম্পলি আমি এটাকে ওপেন করব। সো সেভ হয়েছে, সেভ হয়েছে এটা। আচ্ছা, আমি জাস্ট এটাকে কেটে দিই। কি এইটাই নাকি? আচ্ছা, ইলাস্ট্রেটর আমি আবার ওপেন করি। আচ্ছা, এখানে দেখেন একটা সমস্যা হয়েছে, আমি সমস্যাটা ধরতে পারছি। কারণ দেখেন বলতেছি, আমরা কিন্তু কাজ করতেছিলাম কিসের উপরে, এসভিজির উপরে, কিন্তু আমরা কিন্তু ওই শুধুমাত্র ওই ফাইলটা কিন্তু আমরা সেভ করছি, ওই এসভিজি ফাইলটা কিন্তু আমরা সেভ করছি। আমি যদি ওপেনে যাই, ওপেন যাওয়ার পর এই যে আমার যে ফাইলটা, আমি যখন এই ফাইলটা ওপেন করি, দিলাম ওপেন, এবার এটাকে জুম আউট করি, ওই যে সব কিন্তু এখানে আসছে। কিন্তু এসভিজি তো করলে তো হবে না, আমাকে তো করতে হবে এই ফাইলে। তা আমি আবার ফাইল থেকে যাব, সেভ অ্যাজে যে হচ্ছে এখান থেকে এটা করে দেবো এআই, নাহলে কিন্তু ওটা কাজ করবে না। সো এবার আমি এটাকে সেভ দিলাম ডেস্কটপে। সো এখান থেকে ঠিক আছে, অল ওকে দিলাম, ওকে ডান। এইবার দেখবেন যেটা সিলেক্ট করি, এখানে চাপ দিলে জব আসতেছে, তখন হচ্ছে এই ঝামেলা বলে আসে নাই। সো এটা ক্লিক করলাম, এবার এখানে যাই, এই সব চলে আসতেছে। সো বেসিকে আসি, এখানে হচ্ছে এখন আমাদের শেপের ইয়েগুলো ছিল। আচ্ছা, তাও আমাদের এখন এই যে আমরা এটা যদি এখন এখানে যদি নাই, না এখানে নাই, বেসিকে এখানেও নাই, যদি এখন স্ট্রোকে ক্লিক করি, এই দেখেন যেখানে ক্যাপ দেওয়া আছে, এই যে আমাদের এরকম কার্ভ হয়ে যাবে। যদি এখানে ক্লিক করি, এখানে কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, সো আমাদের এটাই দরকার। সো এটাকে জাস্ট এবার ধরে জাস্ট এখানে বসাই দিব। বড় হয়ে গেছে না? বড় তো আমাদের শেপ ছোট গেছে, তাহলে শেপটাকে বড় করি। আচ্ছা, বসাই এটাকে, জুম করে বসেন তাহলে পারফেক্ট বসাতে পারবেন। জুম করে বসালে এই কর্নারটা ওকে। এ পাশ থেকেও দেখি, এটাকে একটু টান দিয়ে বড় করে দিই। ওকে, ব্যাস কাজ শেষ। এবার হচ্ছে আমরা দেখি আমাদের শেপ দিতে হবে, ভিতরে হচ্ছে আমাদের শেপ দিতে হবে ড্র করে। সো আমাদের ব্রাশ টুল লাগবে, এখানে তো ব্রাশ টুল দেখছি আনতে হবে। সো এখানে উইন্ডোতে যাই, ব্রাশেসে যাই, এটাকে অন করে দিলাম, এই যে ব্রাশেস আসছে। সো নট দিস ব্রাশ, এখানে তো না, এটাকে তো হচ্ছে আমরা এখানে করতে পারবো। তো আরও ব্রাশ থাকার পর এই যে দেখে আমাদের এইখানে ব্রাশ টুল পাবো। ঠিক, যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল ছিল না, সরি পেইন্ট ব্রাশ, এটাই তো পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ টুল এখানে শো করতেছে না কেন? যেহেতু উইন্ডোজে দেখি পেইন্ট ব্রাশ আছে কিনা, পেইন্ট ব্রাশ না থাকলে তো সমস্যা, যদি আমাদেরকে না দেয়। আচ্ছা দেখি, আচ্ছা সো পেইন্ট ব্রাশ টুল নিয়ে একটা ঝামেলা ছিল হালকা পাতলা। তো ঝামেলাটা কিছু না, যদি দেখেন যে পেইন্ট ব্রাশ টুল নিয়ে ঝামেলা হচ্ছে, তাহলে হচ্ছে এখান থেকে
এই উইন্ডোজ যাবেন, উইন্ডোজ যাওয়ার পর এই যে ব্রাশের একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করার পর এই ব্রাশ অপশনটা এই যে এইখানে নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে এখানে এই ব্রাশ অপশনটা এখানে নিয়ে আসবেন, আনার পর দেখবেন যে এই যে আপনার এখানেও ব্রাশ টুলটা আসবে চলে। যদি দেখেন যে যদি এখানে ক্লিক করার পর দেখেন আসছে না, তার মানে দেখেন এই যে আপনার এখানে কিন্তু আসছে। দেখেন যখন আমি এখানে মাউস নিয়ে যাবো তখন কিন্তু আমার ওইখান থেকে কিন্তু ওই ব্রাশ টুলটা কিন্তু দেখেন আমার ব্লু কালারের কিন্তু একটা মানে মার্ক করা বর্ডার হয়ে গেছে। সো আমি এখন এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পর এখানে সিভিটুকু ড্র করে যে এখানে কিন্তু আমার শেপ আসতেছে, বাট আমাদের একটু ডিফারেন্ট শেপ দরকার। সো শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করবো, সেখানে ডাবল ক্লিক করলাম, করার পর এটা সফট, এটাকে আমরা যতটা পারি একটু হার্ডই করব, হার্ডই করা দরকার। দেখি আর কিছু পাই কিনা, রাউন্ড ফ্যান টাইপের কিছু পাই কিনা দেখি, এটাকে একটু এই যে লাইক আমার এই টাইপের কিছু দরকার, যদি ওকে দেই, হ্যাঁ এই যে আমি হচ্ছে এই টাইপের কিছু শেপ দিব। হ্যাঁ, তাহলে আমরা কী করলাম দেখেন, আমরা এই যে গেলাম এখানে, মানে ফার্স্টে এখানে যাবো, হচ্ছে এই যে এখানে এই যে ব্রাশ টুলে এখানে যাব, গেলাম, এখানে যাওয়ার পর এই যে মানে এখানে জাস্ট এই একবার ক্লিক করলেই হবে। এবার এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন, করার পর আমরা এই যে এখান থেকে এই রাউন্ড ফ্যান অপশনটা নেব, কোনটা নেব, রাউন্ড ফ্যান। ইভেন রাউন্ড অ্যাঙ্গেল নিতে পারেন, রাউন্ড অ্যাঙ্গেল যদি নেই তাহলে এই যে আপনার হচ্ছে এরকমভাবে এখান থেকে সবগুলো আপনি একদম সবগুলো করে দেবেন, সব হাই করে দেবেন। রাউন্ড অ্যাঙ্গেল নিতে পারি, রাউন্ড কার্ভ নিতে পারি, রাউন্ড পয়েন্ট নিলে হয়, দেখি রাউন্ড পয়েন্ট নিয়ে দেখি, না রাউন্ড পয়েন্টটা মানে ম্যাচিং হয় না, আমাদের এইখানে যেরকম কেকের শেপ দেওয়া আছে সেটা সাথে ম্যাচিং যায় না। সো আই থিঙ্ক আমার ওইটাই বেটার ছিল, ফার্স্টেরটা যেটা নিয়েছিলাম এই যে আপনার এটা রাউন্ড ফ্যানটাই বেটার। সো এইটা নিয়ে আমরা ওকে দিলাম, সাইজটা একটু ছোটো করতে পারি, লাইক ঠিক আছে এরকম থাক, দেখি এবার ঠিক আছে, এবার কিন্তু চলে। ঠিক আছে, এরকম হলে কিন্তু চলে, তাই না? তো চলেন তাহলে আমরা এখন আমাদের এই শেপ, আমরা এই ব্রাশটা দিয়ে হচ্ছে আমরা এখানে ড্র করব। তাহলে কীরকম করতে হবে, ওই যে এখানে ছোটো 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 কিছু থাকবে, উপরের দিকে একদিন উপরের দিকে 6টা আছে, দুইটা বড়, 3টা মিডিয়াম সাইজ আর একটা ছোটো, আর ভিতরে ছোটো ছোটো কিছু আছে। সো এটা কালারটাও কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, সো আমাদের এটা কালারটাও কিন্তু একটু গ্রেডিয়েন্ট আছে মনে হয়, তাই না? তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার যদি দেই, সেখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে, আমরা এটা সিলেক্ট করি, করে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার যদি দেই, সো লাইক না, এটাকে হচ্ছে আমরা এখানে দিব, সরি দিব হচ্ছে এইটায় গ্রেডিয়েন্ট কালার দিলাম, এটাকে আমরা এখান থেকে -90 করে দেই। ঠিক আছে, এটাকে সার্কেল করে দিতে হবে, সার্কেল করে দিলে ব্ল্যাকটা না, ঠিক আছে ব্ল্যাক থাক। এবার এই গ্রেডিয়েন্টে যাই, এটাকে তো 8 করাও যাবে না, আচ্ছা এইখানে আমরা তাহলে এইটাই দিলাম, লিনিয়ার দিয়ে এটাকে আমরা এখান থেকে -90 করে দিই, এটাকে একটু উপরের দিকে উঠাই, ঠিক আছে চলে চলে। এবার এটা কালারটা হচ্ছে দেখি কীরকম ছিল, উপরের দিকে যাবে, তো এটা 90 করে দেবো, ব্ল্যাকটা যাবে উপরে আর ডার্কটা যাবে উপরে। ঠিক আছে, ব্ল্যাক কালারটা একটু ব্রাউনিশ টাইপের মধ্যে কিছু দিব, সেখান থেকে করে দিলাম RGB দিয়ে ব্রাউনিশের মধ্যে কি আছে দেখি, ব্রাউনিশের মধ্যে এরকম হবে, চলে, এটাকে একটু ব্রাউনিশ করা যায় আই থিঙ্ক। ঠিক আছে, আর হোয়াইটটাকে আমরা একটু ওই একই ব্রাউনিশের মধ্যে ডিফারেন্ট কিছু দিয়ে ট্রাই করি, লাইট ব্রাউনিশের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে চলবে সমস্যা নেই, এটা ঠিক আছে। এবার হচ্ছে আমরা রেখে দিলাম, ব্রাশ টুলে আসলাম, এখান থেকে এটা সিলেক্ট করে নিই, এটা তো সিলেক্টই আসলে, আবার দেখা যাচ্ছে এখান থেকে নেবেন রাউন্ড ফ্যান, নেওয়ার পরে এখান থেকে সবগুলো অপশন হাই করে দেবেন। এটা আমরা একটু ছোটো করতে পারি, এটা মোটামুটি 7 রাখলে আমাদের হবে, এই অ্যারাউন্ড 7 থাক, দিলাম ওকে। ব্রাশ টুল সিলেক্ট করলাম, এই যেখানে
মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্রাশ টুল দিব। এবার দেখেন এটার কালারটা কি দেব, কালারটা তো হচ্ছে একটু ব্রাউনিশ দিতে হবে। তো সো আমরা এটাতে কোনো ইয়ে রাখবো না, কোনো স্ট্রোক রাখবো না, আর এটার কালারটা হচ্ছে একটু লাইট ব্রাউনিশ টাইপের মধ্যে যাবে। সো লাইট ব্রাউনিশ টাইপের মধ্যে যাবে, লাইট ব্রাউনিশ। এটা ঠিক আছে, দেখি তো একটা চাপ দিয়ে, ঠিক আছে, পারফেক্ট। সো 1 2 3 ঠিক আছে, আই থিঙ্ক ছিলাম চলে। উপরে দুইটা ছিল বড়, একটু বড়র মধ্যে, এটা একটু বড়র মধ্যে, এটা একটু ছোট, এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোটটা পরে দিচ্ছি, এটা এটা একটু বড় হবে, এটা একটু ছোট, এটা একটু ছোট। আর এবার এখানে গেলাম যে সাইজটা একটু ছোট করি, সাইজটা আরো ছোট করে দিলাম, এখানে ছোট করে এটাকে ওপরে দিলাম, এখানে ছোট করে একটা দিয়ে দিলাম, ঠিক আছে, একটা দিয়ে দিলাম, ওকে ফাইন, চলে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কেক রেডি। মনে হয় কাটা আর একটু লাইট হবে, হ্যাঁ আর একটু লাইট হবে। সো সিলেক্ট করে সবগুলো করে লাইট করে দিচ্ছি, শিফট চলছে, শিফট চেপে ধরে সিলেক্ট করবো। সো এটা সিলেক্ট করলাম, 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 এইটা এইটা এইটা, এবারে এইটা 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 এইটা, দেন এইটা 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 এইটা। এবার এখান থেকে এটা কালারটা আমরা অবশ্যই একটু কমাই দিলেও হয়, ঠিক আছে, অবশ্যই একটু কমাই দিলাম, ঠিক আছে। এখানে তাহলে এটাও সিলেক্ট করতে হবে, এটার অবশ্যই একটু কমাই দিই, এখানে একটু কমাই দিতে হবে, অবশ্যই একটু কমাই দিই, এটার অবশ্যই একটু কমাই দিই, ঠিক আছে, চলবে, প্যারা নাই। সো আমাদের তাহলে কেক রেডি, কেক রেডি। এবার তাহলে আমরা এই কেকটাকে সিলেক্ট করলাম, একসাথে এক পাশে নিয়ে আসলাম। এবার এইটারও কিন্তু হচ্ছে আমরা এসভিজি সেভ করব। সো বেটার হয় যে আমরা একটা নিউ একটা ফাইল থেকে আমরা একটা নিউ ক্রিয়েট নিব, এটা ক্রিয়েট নিউ নিলাম, এটা দিলাম, এই যে এটাই দিলাম, দিয়ে এবার আমরা এখান থেকে এই ফুল শেপটাকে সিলেক্ট করলাম, করে এভাবে ধরে নিয়ে গেলাম আমাদের এই ট্যাবে নিয়ে আসলাম, এনে এখানে ছেড়ে দিলাম, এটাকে মিডিলে বসাই, না হচ্ছে এটাকে আমরা সেভ করি। সো যাব ফাইল থেকে সেভ এসে গেলাম, দেন এটাকেও ডেস্কটপে সেভ দিলাম, অ্যান্ড এখানে নাম দেবো হচ্ছে এসভিজি, নাম দেবো হচ্ছে কেক ডট এসভিজি, সেভ দিলাম, সেভ হয়ে গেছে, ও দিলাম, ওকে, কাজ শেষ। সো এবার তাহলে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, ব্যাক স্পেস চাপ দিয়ে এবার আমরা আমাদের এখানে ব্যাক করলাম, এবার এটা ফুল এটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আপাতত আমরা এখানে সরাই রাখি। এবার হচ্ছে আমাদের টপিংটা লাগবে। সো এই টপিং কিন্তু ওই যে আপনার কিন্তু পিকচার তো দেওয়াই থাকবে, জাস্ট আপনি এখান থেকে আমরা শেপ নিয়ে নেব, কী দিয়ে, পেন টুল দিয়ে। তো আসলে আমরা শেপ নিয়ে নিই। সো ফার্স্টে হচ্ছে পেন টুল দিয়ে আমরা ফুল শেপটাকে নেব, হ্যাঁ ফুল শেপটা হচ্ছে আমরা নেব। সো তাহলে এইখানে আসলাম, এখান থেকে এখানে একটা শেপ নিব, লাইক এরকম, দেন এবার এখান থেকে এখানে একটা শেপ নেই, ওকে, দেন এখান থেকে এবার এখানে একটা শেপ নিব, দেন অল্ট চেপে ধরে এখানে ক্লিক করলাম, আবার এখানে একটা শেপ নেব, এবার এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, দেন এখান থেকে এখানে একটা শেপ নেই, জাস্ট ম্যাচিং করে, ওকে ফাইন। অল্ট চেপে ধরে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এইখানে একটা শেপ নেই, জাস্ট ম্যাচিং করে, অল্ট চেপে ধরে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে একটা শেপ নিলাম, কাজ শেষ। এই শেপটাকে সরাই নিয়ে আসি, নিয়ে এসে একটা ডিফারেন্ট আপাতত একটা কালার দিয়ে দিই।
সো কালারে হচ্ছে আমরা একটা স্ট্রোক দিয়ে নিই, স্ট্রোকের কালারটা দিব হচ্ছে একটু, দেখি এখানে ক্লিক করি, এই যে এরকম একটু ইয়েলোইশ টাইপের না, সো ইয়েলো সেকশনে গেলাম বা মাডি টাইপের বা ক্রিম টাইপের মধ্যে যদি যাই, ক্রিম টাইপের একটু হলদে, আই থিঙ্ক এরকম টাইপের কালার হবে, হ্যাঁ এরকম টাইপের একটা কালার যাবে। ওকে ফাইন, ঠিক আছে পারফেক্ট। এটা এবার হচ্ছে আমরা ভিতর থেকে শেপগুলো নিয়ে আসবো, হ্যাঁ এক একটা ইন্ডিভিজুয়াল শেপ আমরা নিয়ে আসবো। এই যে ফার্স্ট এই যে শেপটা, এই শেপটা আমরা নিয়ে আসবো আগে। সো এখান থেকে এখানে গেলাম, দেন এখান থেকে এইটুকু একটা শেপ নিলাম, দেন অল চাপ এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আবার এখানে এসে ম্যাচ করে দিয়ে ওইটুকু শেপ নিয়ে নেবো, বাকিটুকু ব্যাস নেওয়া শেষ। এবার এই শেপটাকে সরাই নিয়ে আসি, এবার এরকম একটা কালার দিতে হবে। সো আমরা যাবো হচ্ছে ফিল কালার। সো এই যে ফিল কালার এখানে ডাবল ক্লিক করলাম, করার পর একটু পিঙ্কিশ টাইপের না, লাইট পিঙ্কিশের মধ্যে যাবে। সো লাইট পিঙ্কিশ টাইপের মধ্যে, আই থিঙ্ক এটা ঠিক আছে, একটু রেডিশের মধ্যে, রেডিশ টাইপের মধ্যে যাবে হালকা। ঠিক আছে এটা দেওয়া যায়, ওকে দিলাম, হ্যাঁ ঠিক আছে চলে। তো এই শেপটাকে ধরে এখানে এনে রাখলাম, শেপটাকে ধরে সুন্দর করে এখানে রাখবো, জাস্ট এই কর্নার টু কর্নার ম্যাচ করলে হচ্ছে আমার মোটামুটি। ওকে ফাইন, ওদিক দেখি এদিকেও ম্যাচ করে গেছে অলরেডি, ঠিক আছে ডান। এবার এই শেপটা নিয়ে আসি, পিঙ্ক কালারের শেপটা। সো আবার এখান থেকে নিলাম, নিয়ে এবার এইখানে এসে মোটামুটি এইখানে একটু একটু হবে না, একটু একটু ছোটো করে নিই। সো মোটামুটি সরি, মোটামুটি এই পজিশনে, না একবারে হবে না, দুইবারে করতে হবে। সো ফার্স্টে এখান থেকে এইটুকু নিলাম, ঠিক আছে অল্ট চেপে ধরে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এইখানে ক্লিক করলাম, এখান থেকে এইটুকু নিলাম, ব্যাস এখানে ক্লিক করলাম। আপাতত ইয়ে কালারটা অফ করে দিচ্ছি, ফিল কালারটা যেখানে ক্লিক করে অফ করে দিলাম। এবার এখান থেকে এইটুকু নিব, ব্যাস অল্ট চেপে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এইটুকু নিব, ব্যাস কাজ শেষ। এবার এই সিলেকশন টু সিলেক্ট করে এটাকে সরাই দিলাম, দিয়ে এবার এরকম একটা পিঙ্কিশ কালার দিব। সো এখানে ডাবল ক্লিক করলাম, দেখি পিঙ্কিশ, এটাই ঠিক আছে, সেম হয়নি, আর একটু এটা পার্পলের মধ্যে চলে গেছে। সো পার্পলের মধ্যে যাচ্ছে না, পিঙ্কিশ আসতেছে না। ঠিক আছে চলে। সো এবার এটাকে হচ্ছে আমরা ঠিক এইখানেই ম্যাচ করাবো, ঠিক এই কর্নার বরাবর এটাকে আমরা ম্যাচ করাবো। দেখি তো উপরে ম্যাচ করছে কিনা, ঠিক এই যে এখানেও কিন্তু ম্যাচ করে গেছে অলরেডি, ঠিক আছে তাহলে এটা পারফেক্টলি বসে গেছে। হ্যাঁ এটা একটু নামবে আসলে, এটা এটা হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু এই পয়েন্টটা মোটামুটি আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে আমাদের কতটুকু মিশাইতে হবে। হ্যাঁ আর স্ট্রোকটা আমরা এখান থেকে একটু ইয়ে করে দেই, এই কার্ভি করে দেই। সো এটা করে দিলাম, কার্ভি হয়েছে, সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কার্ভি করে দিয়েছি। হ্যাঁ এই যে এটা আমরা কার্ভ করে দিলাম, এই যে এটা সিলেক্ট করে গেলাম স্ট্রোকে, এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের পয়েন্টগুলো এই যে কার্ভ হয়ে গেছে। হ্যাঁ সেটাকে হচ্ছে আমরা মোটামুটি
এই পজিশনে ম্যাচ করতে হবে, আরেকটু নিচে এই পজিশনে ম্যাচ করতে হবে এটাকে। এটাকে আরেকটু মেবি ঘুরাইতে হবে। এটাকে আরেকটু চাপাইতে হবে। ওই ঠিক আছে, এরকম হলেই হচ্ছে, প্যারা নাই। তাও একটু পারফেক্টলি বসানো যায় কিনা। এটাই পারফেক্ট হবে, এভাবে বসবে। তাহলে এইটা আমাদের আরেকটু বড় করতে হবে। বড় করলাম, এবার ডিরেকশন টুল দিয়ে এটাকে জাস্ট ক্লিক করে ভিতর দিকে চাপাই দিলাম, লাইক এই যেভাবে। এটাকে এখানে এটা ক্লিক করে এটাকে ভিতর দিকে চাপাই দিলাম, ব্যাস পারফেক্ট হয়ে গেল। একটু এদিক সেদিক করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। এবার হচ্ছে এই শেপটা নিব, সো পেন টুলে গেলাম, যে এবার আমরা এই শেপটা নিব। নিলাম, এখানে ক্লিক করলাম, ফিল কালারটা এখান থেকে অফ করে দিলাম। এবার এইটুকু শেপ নিব, এটা এখান থেকে এইটুকু নিই। এবার এখান থেকে এইটুকু নেই, এখান থেকে এইটুকু নেই। ব্যাস এইটুকু নেওয়া শেষ। এবারে শেপটাকে এপাশে নিয়ে আসলাম, আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এটাকেও এখানে বসাইতে হবে, এই শেপটা যাবে সবার পিছনে। অ্যারেঞ্জ থেকে দেবো 20 ইন্টু ব্যাক দিব, দিয়ে এবার মতো ওখানে বসাই দিই সাইজ মতো। এটা স্টোরে ক্লিক করে আমরা এটা এটা দিয়ে দিই, বা এটা এটা দিয়ে দিই। স্টোর ক্লিক করে এটা এটা দিয়ে দিই, লাইক কর্নারের মতো। ঠিক আছে, এটা দিলে হচ্ছে, সমস্যা নেই। বাকিটুকু আমরা ওটা কভার করে নেবো, ওটা নিয়ে প্যারা নাই। এবার হচ্ছে এটাকে আরেকটু বড় করা যায়। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এবার হচ্ছে আরও এক কাজ করতে, এই শেপ বারবার না নিয়ে দেখেন আমরা একটা কাজ করতে পারি। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে দেখেন, এটা ব্যাকগ্রাউন্ডে এই যে মানে এই শেপটার ভিতরে ভিতরে ফিল কালারে হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দেবো। এই যে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা দিয়ে দেবো। হ্যাঁ, সো লাইক এই জাস্ট আইড্রপারটা সিলেক্ট করলাম, করে এই কালারটা দিয়ে দিলাম। এইবার জাস্ট এই শেপগুলো বসাই দেবো, তাহলে আমাকে কিন্তু বারবার আর কালার নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে না, রাইট? ইজিলি হয়ে যাবে। এটা লাগবে না। আরেকটা শেপ কোথায়, এই যে এটা, এটাকেও বসাই দেবো সিম্পলি যেখানে বসানোর দরকার। এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম, বাস সেখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই শেপটা নিব, সো অল্ট কই গেল, পেন টুল দিয়ে এবার এই শেপটা নিয়ে নেব। অল্ট চেপে ধরে ক্লিক করলাম, এইখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম। দেন হচ্ছে এবার এখান থেকে এইটুকু আগে নিয়ে নেই, এখানে অল্ট চেপে ধরে ক্লিক করে এবার ফুল পোর্শনটুকু নিয়ে নেই। দিলাম, অল্ট চেপে ধরে ক্লিক করলাম, এবার থেকেও ঠিক আছে। এবার এখান থেকে মোটামুটি এখানেও দিয়ে দেই।
এটাকে একটু ডিফারেন্ট এখানে এসে ম্যাচিং করাতে হবে, আর এখানে এসে ক্লোজ করে দিলাম, ব্যাস কাজ শেষ। না হচ্ছে শেপটাকে সরাই নিয়ে আসি, আর আবার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। না এটাকেও হচ্ছে আমরা এটাকে সরাই নিয়ে আসি, ব্যাস ঠিক আছে, এটা হয়েছে। এবার হচ্ছে আর একটা শেপ বাকি আছে এটা। সো এই শেপটা আমরা এখন নিয়ে নেই, এখান থেকে ক্লিক করে করে অল চেপে এখানে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এখানে কিন্তু শেপ নিয়ে নেই। এবার অল শিফট ধরে একটু শেপটা নিলাম, ব্যাস কাজ শেষ। এটাকে সরাই নিয়ে আসি অ্যান্ড আইডবা টুল দিয়ে এটা কালার সিলেক্ট করে দিলাম। এবার এইটাকে আমরা ওখানে নিয়ে বসাই দেব, ব্যাস কাজ শেষে বসে গেছে। তাহলে এটাকে একটু সামনের দিকে আমাদেরকে এক্সটেন্ড করে দিতে হবে। সো ডিরেকশন টুলে গেলাম, ধরে এখানে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এদিকে সামনে আগে নিয়ে যাই, কাজ শেষ। আমাদের এই শেপটাকে সিলেক্ট করলাম, এখানে এই যে গেলাম হচ্ছে এখানে ডিরেকশন টুলে যে এই শেপটা সিলেক্ট করলাম, করে এইটাকে একটু এখানে ক্লিক করে একটু ধরে একটু উঠাই দিই, ব্যাস হয়েছে। আর এখানেও এইটাও সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করে এটাকে একটু সরাই দিচ্ছি, ব্যাস কাজ শেষ। ব্যাস আমাদের কিন্তু টপিং হয়ে গেছে। এবার তাহলে এইটাকে ফুল সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, এনে এখানে রেখে দিলাম, রাখলাম। এবার হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস, সরি কন্ট্রোল অল্টার এস না, এটা হচ্ছে আমরা এস দিয়ে দেবো। সো ফাইল থেকে যাব, সেভ অ্যাজ দিয়ে হচ্ছে এটাকে দিব হচ্ছে টপিং। টপিং দিয়ে এটা তো ইয়েতে আছে, এসভিজি আছে, সেভ দিলাম, দেন ওকে। সো কাজ শেষ। এবার আসলাম এখানে, এবার আমাদের মেইন কাজ। ফার্স্টে আমরা এইটুকু পার্ট নিয়ে আসি, পার্ট নিয়ে আসলাম। এবার কেকটাকে নিয়ে আসি, কেকটা ফুল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কেকটাকে এখানে বসালাম। বাট কেকটা চলে গেছে তো আমাদের একদম দুই শেপের উপরে, তাহলে আমরা হচ্ছে এই নিচের শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিব, ব্যাস। কেকটা আমরা একটু ছোট করব, বেশি ছোট হয়ে গেছে। দেখি কি অবস্থা, ওই ব্ল্যাক লেয়ারটা দেখা যাবে। একটু ঠিক করে নিই, আচ্ছা এটা সিলেক্ট করলাম, করে এখানে কর্নার থেকে এটাকে ধরে একটু জুম করে কাজ করতে হবে, জুম করে কাজ করে তুমি দেখাতে পারবো। সো আর একটু দেখাতে হবে, এই সাইড থেকে নিচের দিকে একটু নামবে, ব্যাস ঠিক আছে। আই থিঙ্ক এবার নামাই দেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। এই যে এটাই ঠিক আছে, পারফেক্ট। এই সাইড দিয়ে একটু কম দেখা যাবে, ফ্যাক্ট না, হ্যাঁ আমাদের এরকম হলে হচ্ছে, সমস্যা নাই। এবার এই সরি, এবার এই দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে উপরে বসাবো, বুম, কাজ শেষ। টপিংটা একটু ছোট হবে, আমাদের কাজ শেষ, আমাদের কেক মেকিং কাজ শেষ। এবার এটাকে সেভ করতে হবে কি দিয়ে, এটাকে সেভ করতে হবে
কাপকেক, কাপকেক দিয়ে সেভ করতে হবে। ইমেজ আকারে সেভ করতে হবে এটাকে। সো কন্ট্রোল শিফট অল্ট এস দিলাম, দেন এটাকে আমরা দিব জেপিজি দিব, জেপিজি হাই দিয়ে এটাকে সেভ করে দিব। সেভ করে দিলাম কাপকেক, সেভ করলাম, ব্যাস কাজ শেষ। এই যে চলে আসছে আমাদের কাপকেকের ডান। ব্যাস আমাদের কিন্তু রেডি। সো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ, সো এইটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করেন, এটা ভালো করে প্র্যাকটিস করে দেখবেন যে আমাদের কিন্তু অনেক কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাদের কিন্তু এখানে আপনার এই যে মনে করেন যে আপনার এখানে কিন্তু আমাদের এই অনেক ধরনের টুলস আমরা দেখলাম, অনেক ধরনের শেপ মেকিং আমরা স্টাইল দেখলাম। সো তাহলে মোটামুটি কিন্তু আমাদের এই কোশ্চেন থেকে কিন্তু আমাদের অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে অবস্থা। সো তাহলে এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি গেল একটা ফুল একটা কোশ্চেন পেপার। সো এটা প্র্যাকটিস করেন ভালো করে। হ্যাঁ, এটা ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের মোটামুটি অনেক কিছুই আমাদের মানে শেখা হয়ে যাবে। ওকে, ঠিক আছে তাহলে।